5 তারিখের পরে অনেকেই আসলে যারা বিভিন্ন সময় বিভিন্ন ইসে জড়িত ছিল কেউ কেউ কারো কাছ থেকে আসতে পারে, এবং আপনি একটি এভিডেন্স দাঁড়া করিয়েছেন যে ট্রু কলে বিএনপির নাম লেখা। এখন যে কেউ কিন্তু এইটা আপনি করতে পারে, যে কেউ, আপনিও মনে করেন না। এখন আমার প্রশ্নটা আমি আগেই আপনাদের কাছে ক্লিয়ার করেছি, জেলা মহানগরের পক্ষ থেকে, মহানগরের সাধারণ সম্পাদকের পক্ষ হয়ে, যে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দেখান। আমি এখানে কমিটিও নিয়ে আসছি যে দুইটা কমিটিতে তার কোথাও কোনো নাম নাই, এবং জেলার সাধারণ সম্পাদক রয়েছে, সেও নিশ্চিত করেছে যে তার কোথাও সদস্য পদটা পর্যন্ত নাই। ঠিক না, বিগত দিনেও না, বিগত দিনও তার কোনো এইরকম পদ জেলা যুবদল এবং মহানগর যুবদলে কোথাও পদ ছিল না। এখন কেউ যদি বিচ্ছিন্নভাবে দাবি করে থাকে যে আমি বিএনপি করি, আমি যুবদল করি বা ছাত্রদল করি, এই দায়িত্ব তো আসলে আমরা নিব না। এটা প্রশাসন রয়েছে, আপনারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা এই শহরের সন্তান, এই সাংবাদিকের বাইরেও কিন্তু আপনারা এই শহরের সন্তান। এই শহরের সবাইকে আমাকে চেনে, আমি মামুনকে আমাকে জানেন, তসলিমকে, XYZ কে সবাইকে আপনারা চিনেন, দলের বাইরেও। তো সেক্ষেত্রে আপনারা বলেন যে তাকে বিএনপির কোনো নেতা ওন করে কিনা, বা কোনো প্রোগ্রামে বা কোনো সংগঠনে সে দায়িত্বশীল পদে বা ইসে আছে কিনা, সে নিজে থেকে বলতে পারে। এবং আমরা তো আপনাদেরকেও পরিষ্কার করেছি, আমাদের দলের লোক হইলে আমরা ডিফেন্স করতাম বিষয়টাকে। ওই রকম আমাদের কোনো লোক হলে আমরা অবশ্যই ডিফেন্স করতাম, কিন্তু এখানে তো আমাদের লোক না, আপনাদের কাছে ছেড়ে দিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছেড়ে দিয়েছি। তারা যাচাই বাছাই করে তারা পদক্ষেপ নেবে। এবং আপনি আমার মোবাইলে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা কমিটিগুলো প্রকাশ করেছি যে কোথাও কোনো একটা সদস্য পদ নয়। যদি সদস্য থাকতো তাইলে বলতে পারতেন যে আপনার কমিটির সদস্য। এখন কেউ দাবি করতে পারে, সেটা তো আমাদের বিষয় না। জি, স্বাভাবিক, কিন্তু সেটাকে যখন কোনো দলের উপরে চাপিয়ে দেওয়া হয়, বা যদি কোনো দলের নেতা না হওয়ার পরেও তাকে ওই দলের নেতা হিসেবে আখ্যায়িত করা হয়, সেক্ষেত্রে আমাদের বাধ্য হয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। তো সুতরাং আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও এটার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আমার ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত রয়েছে, সেখান থেকেও আমি এটার প্রতিবাদ জানাচ্ছি যে এই ব্যক্তি কখনোই আমাদের যুবদলের সাথে সম্পৃক্ত ছিল না, এবং ওয়ার্ড বলেন, জেলা বলেন, কোনো জায়গায় তার কখনোই তার কোনো উপস্থিতি ছিল না। ইভেন তিনি আমাদের সাথে কখনোই কখনো মিছিল মিটিংয়েও তিনি কখনো উপস্থিত হয়নি। এখন সারা বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই, যেহেতু আমরা দল ক্ষমতায় রয়েছে বিএনপি, তাদের অঙ্গ সংগঠন এবং তাদের উপরে চাপিয়ে দিলে এটাকে মানুষ মনে করে হতেও পারে। সেক্ষেত্রে আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান থাকবে, আপনারা লেখনের মাধ্যমে এটা পরিষ্কার করবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা হিসেবেই আপনারা উপস্থাপন করবেন, এটা আপনাদের কাছে আমাদের দাবি। পাশাপাশি বরিশালের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তাদের প্রতি উদ্যত্ত আহ্বান থাকবে, তারাও বিবৃতি দেবেন যে তিনি, গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও বিবৃতি দেবেন তিনি কোন পক্ষের লোক, কোথার থেকে এই ঘটনা ঘটিয়েছেন এবং কার আশকারাই ঘটিয়েছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে দল বদ্ধপরিকর, সেক্ষেত্রে আইনের শাসনের কোনো ব্যত্যয় আমরা হতে দেব না। সেখানে তিনি যদি অন্য কোনো দলেরও হয়ে থাকেন, অন্য কোনো সংগঠনেও হয়ে থাকেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানাবো তাকে অচিরেই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং পাশাপাশি আমাদের দলের উপরে যে কথাটা এখানে এসেছে, সেখান থেকে আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে সেটা তুলে ধরবেন যে তিনি জাতীয়তাবাদী শক্তির কোনো জায়গায় তিনি সম্পৃক্ত না। শুধুই যুবদল না, জাতীয়তাবাদী শক্তির কোনো জায়গায় তিনি, জাতীয়তাবাদী দলের কোনো জায়গায় তিনি কোনো অঙ্গ সংগঠন বলেন বা কোনো সমর্থকের কোনো তালিকায় তার নাম নেই। সুতরাং আপনাদের কাছে আহ্বান থাকবে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা হিসাবেই জাতির কাছে তুলে ধরবেন। এই আহ্বান রেখে আজকের সংবাদ সম্মেলন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি।